এত ভালো ভালো খাবার, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি করে আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসবো। 40-এর ঘরে 10টা 40-এর মধ্যে আজকে আমি ফুল রেডি হয়ে গেছি, আমাকে দেখতেই পাচ্ছ। একটু তাড়াতাড়ি রেডি হলাম কারণ কত বছর হলো গো তোমাদের বিয়ের? 35 35 বছরের বিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:15 ঘরে। আমি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, স্নানও হয়ে গেছে, কিন্তু আমাকে দেখে বুঝতে পারছি স্নান আমি অনেকক্ষণ আগে কমপ্লিট করেছি। রোজ রোজ সকাল সকাল ভিডিও শুরু করি, তাই ভাবলাম একটুখানি আজকে একটু লেটেই ভিডিওটা শুরু করি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ হচ্ছে রথযাত্রা, আর আমাদের এখানে একটা বড় রথ হয়, সেটা হচ্ছে আদ্যাপীঠের রথ। বেশ আমাদের এলাকার মধ্যে বেশ বড় রথ হয়। আর ইভেন 2 বছর আগে রথতলাতেও বড় রথ হচ্ছে, যদিও ওটা এতটাই বড় আর এতটাই সমস্ত আর কি বিশাল মারাত্মক ভিড় হয়, তো যেখানে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আদ্যাপীঠের রথ প্রতিবার আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, আজকেও যাবে, কিন্তু আজ তো আমার অফিস, আমি অফিসে থাকবো, তো সেই কারণে হয়তো আমি রথ টানতে পারবো না, বাট মা থাকবে, বাবা থাকবে, ওরা টানবে। আর যদি আমি পারি তো ডেফিনেটলি তোমাদের সঙ্গেও আজকে আমি আদ্যাপীঠের রথ শেয়ার করবো। আমার মনে হয় আগের ভিডিওতেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আদ্যাপীঠের রথ, আমার ঠিক খেয়াল পড়ছে না। তবে এই বছর জানি না, আমার যেহেতু অফিস আছে আমি পারবো কিনা। মা থাকবে, মা যদি পারে নিশ্চয়ই তোমাদের জন্য আমি বলবো কিছু করে রাখতে, আদ্যাপীঠের রথ কীরকম হয়। আর যারা তোমরা আদ্যাপীঠের নাম জানো তারা জানে, তো সেই রথ যখন যাবে তখন এবারে আমি থাকতে পারবো না, এটাই হচ্ছে আমার একটা আফসোস আর কি বছরের। মা এখানে আজকে বিয়ে বাড়ির রান্না করছে, তাই তো মা? থাকাচ্ছ কেন মা এমনি করে? কি হলো মা, কিছু বলো। কি বলবো, বিয়ে বাড়ির রান্না করছো না? হ্যাঁ। বিয়ে বাড়ির রান্নার মেনু হচ্ছে লাউ চিংড়ি, তাই তো? তাহলে আপলোড করতে বসলাম, বাট এটা দেখছি এখন চার্জ নেই, তো মনে হয় আপলোডটা হয়ে যাবে। না না, বাস বলছো কেন? মনে হচ্ছে হয়ে যাবে, তারপর দিতে লাগবে, তো দেখা যাক হয় কিনা, না হলে হাফ দিয়ে হাফ ভাবে আপলোড করবো। ম্যাম তুমি কি চা করে ফেলেছো আমার? তাহলে করো না। যা, আমার ভাল লাগছে না চা খেতে, ইচ্ছেই করছে না। করেছো যখন নষ্ট করবে নাকি, একটু দিও। আর ব্যয় আমানটা দিয়ে দাও, আমানটা খেয়ে। মানে কত বছর হলো গো তোমাদের বিয়ের? 35 35 বছরের বিয়ে। আজকে এতক্ষণে তোমার কি গায়ে উঠে গেছিল? সব অনুষ্ঠান বাকি চলছিল, কিন্তু তোমার বিয়েটা আমি দেখতে পেলাম না, এটাই। আর কি করা যাবে, দেখা হলো না। তো সেই উপলক্ষে আজকে রাতের কি মেনু দেখা যাক। সকালে ভীষণ হালকা পাতলা মেনু, রাতে হচ্ছে একটু খাওয়া দাওয়া আছে, যখন খাবো সেটা দেখাবো। আর এখন আমার চা খেতে ইচ্ছে করছিল না বললাম, বাট তাও এখানে মা চা করে ফেলেছে, তো সেই জন্য আমি খেয়ে নিলাম অল্প করে। ঘড়ির কাঁটা এখন 10:40 ঘরে, আর 10:40 মধ্যে আজকে আমি ফুল রেডি হয়ে গেছি, আমাকে দেখতেই পাচ্ছ। একটু তাড়াতাড়ি রেডি হলাম কারণ যদি কাকু লেট করে, কারণ আজকে রথ আছে আমি বুঝতে পারছি না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি আর কি রেডি হলাম, যাতে রিক্সাটা খুঁজতে পারি। কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে আমি এখন জানলা দিয়ে বাইরে দাঁড়িয়ে দেখছি, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, কাকু অলরেডি দাঁড়িয়ে আছে, কাকু এসে গেছে, অলরেডি দাঁড়িয়ে আছে। তো আমি এবার জাস্ট চুলটা আঁচড়াবো, চুলটা আঁচড়ানো হয়নি, চুলটা আঁচড়াবো, 2-5 মিনিট বসবো আর বেরোবো। আজকে বেশ
হ্যাঁ আজকে মনে হয় স্কুল ছুটি আছে রক্ত, তো ওই জন্য এখানেই আছে। টাটা চললুম গো। কোথায় পুজো হচ্ছে মনে হয়, রথের 7টা বাজছে। হ্যাঁ তাও হতে পারে। চলো বেরোই, নিচে কাকু দাঁড়িয়ে আছেই বললাম। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য বেরোতে দেরি হয়নি, একদম টাইমলি বেরিয়েছি আজকে। এই রথটাও খোলেনি এখনো, কখন খুলবে? সাজানো, হ্যাঁ সাজাবে তো আবার। বাড়িতে রথ দেখা হয়ে গেল আসার পথে। ওই রথটা প্রতিবারই বেরোয় এখান থেকে, আর যেটা মেন বড় হয় আর কি রথ, সেই রথটা তো আমার দেখা হয়নি, মারা সেই রথতে গেছে, বাট আমার তো দেখা হয়নি। বাবা দেখেছো মা আজকে দরজাও খোলেনি, আর আমার হাতে সমস্ত জিনিস এমন দাঁড়াও, বেল খারাপ হয়ে গেছে আমার, না চলছে। মা এদিকে দুপুরে বললো বেল খারাপ, দেখো আমার হাতের অবস্থা এমনভাবে আমি নিয়েছি, এগুলো দিয়ে বার করতে পারছি না হাত, ওই জন্য এরকম অবস্থা। মা কোথায় আছে কি জানি, আজকে দরজা খুলতে পারছে না। বাবা কি গরম গো, বৃষ্টি হচ্ছে বুঝতে পেরেছি। কোথায় গেলে তাহলে তুমি? এই যে কিছু করে রাখতে আর বাথরুম যেতে, বাথরুম দিয়ে তো গেল চলে। কি জ্বালা, অনলাইন অর্ডার করেছি। আরে ওর ব্যাংকে বলছে, হ্যাঁ পরে বুঝলাম, ওর ব্যাংকে তো টাকা নাই, ও ওখানে টাকা দেবে কি করে? মাত্র আমাকে দেখালো 200 না 300 টাকা পড়েছে, গরিব করে ছেলেটা দেখে বলছে মাসিমা আমার না এটা এখন আপনি যদি টাকা দেন আমি নেই, নিয়ে আমাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে, গিয়ে এই টাকাটা সাইবার ক্যাফেতে দিয়ে সেখান থেকে আমাকে টাকা ওখানে পাঠাতে হবে। আমার তো ক্যাশ নাই, এই নাই ব্যাংকে বেশি, এই 200-300 টাকা পড়েছে, তাই জন্য আমি ব্যাংকে পাঠাতে পারবো না, আমার আইডিটা বন্ধ হয়ে যাবে। তাই জন্য তোকে আবার আমি দাঁড়াও মেয়েকে বলি, আমার কাছে তো নেই গো। আমাদের খাবার দাবার চলে এসেছে, বিয়ে বাড়ির রাতের খাবার দাবার, তাই না মা? সে কি খাবো পরে দেখাচ্ছি তোমাদের, আগে একটু ঘরে বসি। তুমি কি ওটাকে দিয়ে এখানে বসাবে? বাটির মধ্যে ওটাকে দিয়ে চাপা দিয়ে এখানে মা নান দিয়েছে, এটা মাইক্রোওয়েভটাকে প্রি হিট করছে আর কি, তাতে নানটা গরম থাকবে। বাবা অলরেডি খেতে শুরু করেছে, বাবার ছিল পানির বাটার মশালা, আর এই দুটো হচ্ছে আমাদের। মা এই দুটো একটু খুলে দেখো না আমার ঠিকঠাক এসছে কিনা, না হলে এদের তো আবার গন্ডগোল থাকে না। ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের কি দাদা বৌদি থেকে বিরিয়ানি আছে, আমি সেই না তো, তখন বলছে না আসলে আমার দাদা বৌদিতে 2 না 3টে অর্ডার, না 2টো অর্ডার আছে, তো আমাকে একটু আইডি নাম্বারটা বলুন, নাহলে আমি গুলিয়ে ফেলবো। আবার আইডি নাম্বার দেখে বললাম, ঠিকই দেবে মনে হচ্ছে আইডি নাম্বার, তো আমি দেখে বললাম অর্ডার আইডিটা, দেখা যাক। এই হচ্ছে একটা জিনিস, খোলা, এটা কি আছে দেখি। শক্ত তো ভাই, নতুন না। এটা মনে হচ্ছে মাটন কিমা, এটা মাটন কিমা, এটা কাঁচা লঙ্কা আছে না মা, দারুণ দেখতে, খেতে নিশ্চয়ই ভালো হবে। আর এইটাতে কি আছে আমি বলেই দিচ্ছি, মা খুলে নিক তারপর দেখাই। আর এই হচ্ছে ইয়াম্মি, এটা মা আর কি খেতে চেয়েছিল, এখন আবার কাঁচা পেঁয়াজ গোটা গোটা দিয়েছি, মাটন লিভার ফ্রাই। এটা তো তোমার ইচ্ছে, খেয়ে দেখবে কিরকম, দেখে তো ভালোই লাগছে। আগে কিন্তু এত ভালো ভালো খাবার, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি করে আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে পড়ি। বলেছি খেতে, আজকে আমি আর মা একসঙ্গে খেতে বসেছি। মা আগে প্লেটিংটা করে নিই, তারপর তোমাদের দেখাবো। প্রচণ্ড খিদে পেয়েছি, ভালো মন্দ খাবার বেশিক্ষণ ফেলে রাখার নয়, প্লেটিং করে নিতাম। এই হচ্ছে আমাদের খাওয়া, নান হাফটা নিয়েছি আমি, স্যালাড রয়েছে এখানে, আরও স্যালাড রয়েছে এখানেও নামফান রয়েছে, এখানে রয়েছে কিমা,
এখানে রয়েছে মাটন লিভার ফ্রাই, অল্প অল্প করে নিয়েছি, আর এখানে বাকিগুলো রয়েছে। মা খাবে, খেয়ে বলবে কেমন খেতে হয়েছে, আমিও খাই তার সাথে। কেন তোমার পেঁয়াজ কেন? ও আচ্ছা, ঠিক আছে। প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়ার পর আমি এসে শুয়ে পড়েছি। প্রচণ্ড বেশি খেয়ে ফেলেছি, ইভেন ভালো তো খেয়েছি, আর প্রচণ্ড বেশি খেয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে মানে একটা নান খাওয়া আমার জন্য খুব টাফ জব, তো আর কি আমি খেয়ে ফেলেছি একটা নান। আর যা যা অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে কিমাটা বলো বা লিভারটা বলো, সবই অল্প অল্প রয়ে গেছে। ওটা দিয়ে কাল আবার অল্প আমাদের আমার মায়ের খাওয়া হয়ে যাবে। এখানে রুম ফ্রেশনার স্প্রে করছে, বেশি বেশি করে দিতাম। আসলে এসি ঘরে বসে খেয়েছি তো, গোটা ঘরটা একটা কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে, বন্ধ যেহেতু, তো স্প্রে করে দিলে, রুম ফ্রেশনারটা স্প্রে করলে গন্ধটা চলে যায়। ঘড়ির কাটা দেখো, সবে 10টা বাজছে, দেখেছো? আমাদের ডিনার কমপ্লিট। এবার আমি আর মা শুয়ে শুয়ে বা বসে বসে একটু গল্প গুজব করবো, দেন যাবো ব্রাশ করতে, তারপর এসে ভিডিওটা করবো এডিট। কেন গো মা, কি বলছো? কি বললে মায়েরা? কেন কেন বসে বসে গল্প করবো? কেন ফ্যানটা নেই কেন? কি হয়েছে? কি হয়েছে? জোর কদমে পেট ভরে গেছে। কি খেয়েছো? বাটার নান। কোনটা বেশি ভালো লাগলো মা? কষা। ও মা, কোনটা বেশি ভালো লাগলো? আমার দুটো, আমি কোনোটাকেই আলাদা করতে পারি। তা তোমার বিয়ের খাবার কেমন হলো সেটা একটু বলো। লিভার ফ্রাই, চিকেন চিকেন কিমা না মা, ওটা মটন কিমা। মটন কিমা। হ্যাঁ। ও মা, মা বিয়ের খাবার খাওয়া দাওয়া হেভি হয়েছে, খালি দুঃখিত মিষ্টি নাই। না, মিষ্টি তো তোমার জন্যই, তুমি খেতে পারবে না। তো মিষ্টি বুড়া বুড়ি সবই সুগার। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য নো মিষ্টি, না হলে একটা ফিরনি অর্ডার দিয়ে দিতাম। নো মিষ্টি। আমার মায়ের বিয়ের খাবার খাওয়ালাম আজকে, মায়ের বিয়ে, এটাই আমি ক্যাপশন দেবো, আজ মায়ের বিয়ের খাবার খেলাম, এইটাই দেবো। দেখো ঘড়ির কাঁটা এখন রাত 10:30টার ঘরে না ঘরে, মানে 10:30টা পেরিয়ে গেছে। আর আমরা ডিনার করার পর বেশ খানিক্ষণ বসে একটু বক করে নিলাম। এখন হচ্ছে শোয়ার টাইম। এবার বিছানাটা ডাকছে, বলছে আয়। আর এত পরিমাণ খেয়ে ফেলেছি, প্রচুর জল তেষ্টাও পাচ্ছে, মনে হচ্ছে জল খেতে থাকি কন্টিনিউ, কারণ বাইরের খাবারে একটুখানি জল বেশি তেষ্টা পায়, তো সেটাই এখন হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটালাম, বেশ ভালো গেল। আর যদিও রথটা টানতে পারিনি, এই একটা আফসোস রয়ে গেল, মানে টানতে পারলাম না। গোটা দিনটা ভালো কাটলো, একটা পুচকো একটা আফসোস রয়ে গেল। তো ঠিক আছে, নেক্সট আবার উল্টো রথটাও এমন দিনে পড়েছে, সেই দিনও আমি থাকবো না। তো ওভারঅল এই বছরটাতে এটা একটা আফসোস, রথটা টানতে পারলাম না, নাহলে প্রতি বছর আমি রথ টানি। আর এখানে যেটা বড় সেই রথটাই টানি। ও আর বাই দ্য ওয়ে, সেইটারও মা ছোট্ট কিছু ক্লিপস নিয়ে রেখেছে, মা যখন রথ টেনেছে, তো সেগুলোও আমি এই ক্লিপসটি ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আমাদের এখানে যে বড় রথ হয় আর কি, সেইটা আদ্যা পিঠের রথের ভিডিওগুলো। তো চলো তাহলে ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।